হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। 14 সেপ্টেম্বর 2024 বাংলা 29 ভাদ্র 1431 বঙ্গাব্দ শনিবার পবিত্র পার্শ্ব একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্র পার্শ্ব একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। দর্শক বন্ধুরা, কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আজকের এই ভিডিওতে আমি পবিত্র পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য ও পরদিন একাদশী পালনের সময়সূচি প্রদান করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় 13 সেপ্টেম্বর শুক্রবার রাত্রি 10:31 ও শেষ 14 সেপ্টেম্বর শনিবার রাত্রি 8:43। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্ধ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশীর পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রত পালনে কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমি পবিত্র পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। পার্শ্ব একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কি পুণ্যলাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতেই ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো, ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন
দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যোগস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এবার আমরা পার্শ্ব একাদশীর পালনের সঠিক সময় জেনে নেব। প্রথমে স্থান এবং একাদশীর তারিখ, পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশ 5টা 51 থেকে 9টা 44 মিনিট, পশ্চিমবঙ্গ 5টা 25 থেকে 9টা 28, দিল্লি 6টা 6 থেকে 10টা 13, মুম্বাই 6টা 26 থেকে 10টা 31, পুনে 6টা 22 থেকে 10টা 27, নাগপুর 6টা থেকে 10টা 5, চেন্নাই 5টা 57 থেকে 10টা 1, ভুবনেশ্বর 5টা 34 থেকে 9টা 39, বিহার 5টা 34 থেকে 9টা 40, ঝাড়খণ্ড 5টা 35 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 49 থেকে 9টা 54, শিলং 5টা 8 থেকে 9টা 14, গুয়াহাটি 5টা 8 থেকে 9টা 14, মণিপুর 5টা থেকে 9টা 6, মিজোরাম 5টা 4 থেকে 9টা 10, সিকিম 5টা 21 থেকে 9টা 27, বৃন্দাবন 6টা 4 থেকে 10টা 11, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 12, হায়দ্রাবাদ 6টা 4 থেকে 10টা 8, আগরতলা 5টা 11 থেকে 9টা 16, গুজরাট 6টা 35 থেকে 10টা 37, কেরালা 6টা 14 থেকে 10টা 18, পাঞ্জাব 6টা 12 থেকে 10টা 19, রাজস্থান 6টা 18 থেকে 10টা 24, মধ্যপ্রদেশ 6টা 2 থেকে 10টা 7, উত্তরপ্রদেশ 5টা 51 থেকে 9টা 58, হরিয়ানা 6টা 10 থেকে 10টা 17, নাগাল্যান্ড 4টে 57 থেকে 9টা 3, বিশাখাপত্তনম 5টা 45 থেকে 9টা 49, গোয়া 6টা 22 থেকে 10টা 26, অরুণাচল 4টে 56 থেকে 9টা 2, হিমাচল প্রদেশ 6টা 5 থেকে 10টা 12, উত্তরাখণ্ড 5টা 57 থেকে 10টা 4, জম্মু কাশ্মীর 6টা 12 থেকে 10টা 19, আন্দামান নিকোবর 5টা 8 থেকে 9টা 12, নেপাল 5টা 49 থেকে 9টা 55, ভুটান 5টা 46 থেকে 9টা 53, শ্রীলঙ্কা 6টা 1 থেকে 10টা 4, মালদ্বীপ 5টা 56 থেকে 9টা 59, মায়ানমার 6টা 53 থেকে 10টা 58, পাকিস্তান 5টা 51 থেকে 9টা 58, মালয়েশিয়া 7টা 4 থেকে 10টা 7, সিঙ্গাপুর 6টা 56 থেকে 10টা 58, ইন্দোনেশিয়া 5টা 45 থেকে 9টা 47, ব্রুনেই 6টা 11 থেকে 10টা 13, থাইল্যান্ড 6টা 6 থেকে 10টা 10, কম্বোডিয়া 5টা 47 থেকে 7টা 44, ভিয়েতনাম 5টা 43 থেকে 9টা 48, ফিলিপাইন 5টা 44 থেকে 9টা 49, তাইওয়ান 5টা 39 থেকে 9টা 45, জাপান 5টা 36 থেকে 9টা 32, সাইপ্রাস 6টা 29 থেকে 10টা 37, রাশিয়া 6টা 1 থেকে 10টা 16, ফিনল্যান্ড 6টা 48 থেকে 11টা 5, সুইডেন 6টা 17 থেকে 10টা 33, নরওয়ে 6টা 42 থেকে 11টা 2, ডেনমার্ক 6টা 42 থেকে 10টা 56, ইউক্রেন 6টা 33 থেকে 10টা 46, গ্রিস 7টা 7 থেকে 11টা 15, রোমানিয়া 6টা 54 থেকে 11টা 5, পোল্যান্ড 6টা 10 থেকে 10টা 23। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর যারা ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন।
সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।